দাকব জামায়াতের উদ্যোগে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্র। খুলনা দাকব উপজেলার কামারখোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ১ দাকব বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, প্রধান বক্তা আল আমিন গোলদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উপজেলা বাইতুল মান সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি বেলাল হোসেন, তিলডাঙ্গা ইউনিয়ন সভাপতি আল আমিন, সভাপতিত্ব করেন কামারখোলা ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি ইবাদুল ইসলাম, শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি সর্দার নুরুন্নবী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দুঃখের হৃদয়বিদারক একটি বিষয় নিয়ে আলোচনার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা জানেন, শহীদ শরীফ ওসমান হাদি শুধুমাত্র একটি নাম নয়, শহীদ শরীফ ওসমান হাদি একজন মানুষ নয়, তিনি হলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের জনগণের ঐক্যের প্রতীক। তিনি হলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের ন্যায়ের প্রতীক। তিনি হলেন আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য একজন উদীয়মান শক্তির প্রতীক। তিনি হলেন আগামী দিনে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার এই স্বপ্নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই, তোমরা যারা শহীদ হাদিকে হত্যা করেছ, গুলি করে মেরেছ, তোমাদের বলতে চাই, শহীদ শরীফ ওসমান হাদির শোক দিবসে আমাদের জামাত ইসলাম অফিসে সবাই উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে শোক দিবসে শোক সহিবার শক্তি আল্লাহ যেন আপনাকে দেন, আপনাদের উপর দেন, সেই নিয়ে আমি কয়েকটা কথা বলছি। যে আজ এই যে শহীদ শরীফ ওসমান হাদির যে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, এই নৈরাজ্য সৃষ্টি করে দেশকে বেসামাল করা যাবে না। এক শ্রেণীর মানুষ আছে যে এই বেসামাল করিয়ে চাচ্ছে যে নির্বাচনকে বানচাল করার। এই নির্বাচনকে বানচাল করার জন্য আমার উপরেও পাশের দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশ থেকে হুমকি আসছে যে আপনি কেন হিন্দু মানুষের জামাত ইসলাম করলেন, আপনাদের মেরে ফেলা হবে। আমিও এই শরীফ ওসমান হাদির শোক দিবসে আমি বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমার মৃত্যু থাকে, আমি পায়ে শুয়ে থাকলেও আমার মৃত্যু হবে। আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টেও বলে যে আপনি সাবধানে থাকবেন, আপনাকে যদি মেরে ফেলে তো বাংলাদেশের পুরো নির্বাচন শেষ হয়ে যাবে। আমাকে ৩০০ আসনের মধ্যে হিন্দু প্রার্থী হিসাবে আপনাদের মাঝে পাঠিয়ে দিয়েছে। এই জন্য এক শ্রেণীর পাশের দেশের লোক, কিছু কিছু হিন্দুরাও সহ্য করতে পারছে না যে কেন জামাত ইসলাম করলেন হিন্দু মানুষ হয়ে। জামাত ইসলামে হিন্দু মুসলমানের কোন বিধান নাই। ইসলাম জামাত ইসলামী মানে একটা শান্তির দল। সেই দলে আমি যোগদান করেছি 2003 সালে। জামাত ইসলাম একটা রোগ করাতে গেলে কতগুলো পরীক্ষা দেওয়া লাগে আপনারা জানেন তো। আমি 2003 সালে করার পরেই এই যে তার কর্পোরেটে করে ফাঁসি খুলনা আকাশনে আমাকে তাই এখানে এইসব সবাই শহীদ শরীফ ওসমান হাদি যে নির্মম বুলেটে সেই সব সবাই বলতে চায়, শরীফ ওসমান হাদির মৃত্যু হয়নি, কোটি কোটি শরীফ ওসমান হাদিকে রেখে গেছে বাংলার বুকে। আপনারা শহীদ ওসমান হাদির জন্য সবাই বুক পেতে দেবেন,
শরীফ ওসমান হাদি মরে নাই। পারবেন না আপনারা শহীদ ওসমান হাদির জন্য বুক পেতে দিতে? তাই যদি পারেন তাহলে আগামীতে আমাদের কোনো অপশক্তি আমাদের কাউকে ক্ষতি করতে পারবে না। আর এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের উপরে কোনো যদি জুলুম নির্যাতন আসে, কেউ যদি আঘাত দেখায়, আপনি সাথে সাথে আর আঘাত দেখাতে প্রস্তুত থাকবেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই শহীদ ওসমান হাদির শোক দিবসে দেখেন আজকের জানাজায় কত লোকের ঢল নেমেছে, লক্ষ লক্ষ লোকের ঢল নেমেছে। এই শরীফ ওসমান হাদির আত্মার তার সৎগতি হবে, শান্তি হবে। আজকের এই জানাজায় বোঝা গেছে মানুষকে ঢল। ও শহীদ ওসমান হাদির মৃত্যুতে আমরা